এখানে শিবির বলতেই যে ভালো ভালো কিছু এটা বললে হবে না। এখানে কাজ দেখবো, আপনি স্বতন্ত্র হন, আপনি ভালো কাজ করতেই পারেন। আপনি শিবির হয়েই যে ভালো কাজ করতে হবে এটার কোনো অর্থ নাই। ডাকসুতে যে শিবির জিতছে এখানে যে জিততে হবে এর কোনো অর্থ নেই। আমি ইনশাল্লাহ শিবিরকেই ভোট দেবো। শিবিরের সমর্থন বেশি, ইনশাল্লাহ শিবিরের ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ। নিয়মের বদল চাচ্ছি। নিয়মের বদল বলতে কেমন, শোষণের রাজনীতি আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে যেই রাজনীতির মাধ্যমে স্টুডেন্টের অধিকার আদায় হবে আমি সেই রাজনীতির কথা বলছি। আপনি এখন বলতে পারেন নিয়মের রাজনীতি কি, গতানুগতিক ওই যে শাসন, হ্যাঁ, র্যাগিং, হলের যে সিট বুকিং, এইগুলো যাতে না হয়। ছাত্রদের যে ন্যায্য অধিকার যেই দলই দিক না কেন আমি সেই দলকে চুজ করব। যে দল এই দাবির পক্ষে, যারা ছাত্রদের প্রতি আধিপত্য খাটাবে না আমি সেই ব্যক্তিকেই ভোট দিব। এটা হতে পারে স্বতন্ত্র, হতে পারে ছাত্রদল, হতে পারে ছাত্র শিবির। আমি এই অনুযায়ী ভোট দিব যে যারা ছাত্রদের উপর আধিপত্য খাটাবে না তাদের উপর তাদেরকে আমি ভোট দিব। আর যারা আধিপত্য খাটাতে পারে বা খাটাবে তাদেরকে আমি কোনোদিনই ভোট দিব না। এখানে শিবির বলতেই যে ভালো ভালো কিছু এটা বললে হবে না। কারণ হচ্ছে এখানে আমরা কাজ দেখব, এখানে কাজ দেখবো। আপনি স্বতন্ত্র হন, আপনি ভালো কাজ করতেই পারেন। আপনি শিবির হয়েই যে ভালো কাজ করতে হবে এটার কোনো অর্থ নাই। ডাকসুতে যে শিবির জিতছে এখানে যে জিততে হবে এর কোনো অর্থ নেই। তারা যদি ভালো হয়ে থাকে বা এখানে শিক্ষার্থীদের যদি তারা সাপোর্টিভভাবে যদি কাজ করে থাকে বা সাহায্য করে থাকে তো শিক্ষার্থীরা তাকেই চুজ করে সেই আসনে বসাবে। আমি এটা মনে করি। এইটা মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হয়েছে বিধায় আমরা তাকে ভোট দিয়ে এইখানে বানাবো। তার যোগ্যতা থাকলে সে এইখানেও হবে। আসলে খারাপের ভিতর ভালো বিবেচনা করা খুবই টাফ। তারপরে যদি বলি তুলনামূলক বিজয় 24 হবিবুর রহমান হল একটু তুলনামূলকভাবে একটু ভালো। ঢাকা ভার্সিটি জগন্নাথে যে ঘটনা ঘটছে, জাহাঙ্গীরনগরে যে ঘটনা ঘটছে, ওই জায়গায় আপনার দেখা গেল ছাত্রদলের যে বিষয়টা, ছাত্রদল কি করলো 10টা 11টা 12টার দিকে ওই সময় এসে যে সময় দেখছে যে ওরা যে শিবিরে সবাই এক সিটি এভাবে সব ভোট দিচ্ছে, ওই সময় ওরা না পেরে এই কথাগুলো বলছে যে ভোট কারচুপি হচ্ছে বা দুর্নীতি হচ্ছে, এইগুলো ওরা না পেরে এখন ওই কথা বলছে। এইটাই আমি যতটুকু জানি যে এই কারণে ওরা এই কথা বলছে। রাজশাহীতে ইনশাল্লাহ এরকম কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না আশা করা যাচ্ছে। ইনশাল্লাহ শিবিরের সমর্থন বেশি, ইনশাল্লাহ শিবিরের ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ শিবিরকেই ভোট দেবো। কারণ শিবিরের ভোট দেওয়ার অনেকগুলো কারণ আছে। ওদের নৈতিকতা, কথাবার্তা, আচার আচরণ সব দিক দিয়ে বিবেচনা করে ওদের আপনার বিভিন্ন যেসব কার্যক্রম আছে, যে আপনার যে রোজার সময় ইফতারের যে বিষয়টা, প্রতিটা হলে হলে তারা ইফতারের ব্যবস্থা করে। আবার আপনার কোরআন শরীফ বিতরণ যে আপনার প্রোগ্রামটা করে। তারপরে আপনার মনে করেন ওই প্রথম ডিপার্টমেন্টে প্রথম 1 থেকে 7 পর্যন্ত যারা সিরিয়াল আছে তাদেরকে আপনার সংবর্ধনা দেয়, ক্রেজ দেয় যেটা। তাই ওভারঅল সব দিক থেকে বিবেচনা করে আমি শিবিরকে আগায় রাখবো এবং ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে শিবিরই ইনশাল্লাহ জয়লাভ করবে।